আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি নিউ স্টাইলে টক রান্না শেখাবো। তো এখানে তার জন্য আমি ৫ ফোড়ন, তেজপাতা এবং একটি শুকনো মরিচ নিয়েছি এবং এখানে তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে কিন্তু মাস্ট তেঁতুল ইউজ করতে হবে, না হলে কিন্তু টক ভালো হবে না। এবং টমেটো কুচি করে কেটে রেখেছি, সেগুলোই এখন কড়াইতে দিয়ে দিব। এখন আমি গ্যাসেতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই টকটা যদি আপনারা কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও রান্না করে খাবেন। এখন আমি গরম তেলে কুচি করে শুকনো মরিচ সেটা আমি দিয়ে দিলাম এবং ৫ ফোড়ন, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে নেড়ে নেব একটু। এটা কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু টকটা খেতে ভালো লাগবে না। তার মধ্যে এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। যেহেতু এক হাতে ভিডিও এবং এক হাতে রান্না করছি, এই কারণে কিন্তু ভিডিওটা অনেক বেশি কাঁপছে। তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে একটু নেড়ে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো, হালকা মরিচ গুঁড়ো এবং হালকা কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন। তো স্বাদ বাড়ানোর জন্যও দিলাম, তবে পরিমাণটা কিন্তু একদমই হালকা। ঠিক এই পর্যায়ে এখন ভিজে রাখা যে তেঁতুলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি আবারও বলছি, এই টকে কিন্তু তেঁতুল মাস্ট, তেঁতুল দিতেই হবে, তাহলে আপনি প্রপার যে টকের স্বাদ সেটা কিন্তু পাবেন। এবং এই টকটা যদি না খান তাহলে অবশ্যই একবার হলেও খেয়ে থাকবেন। আমি বলছি এই টক কিন্তু আপনার মুখে লেগে থাকবে। তো এখন আমি ঢেকে দিলাম এবং ফ্রিজে ফ্রোজেন করে রাখা বড়ই সেটাও কিন্তু বের করে এখন কিন্তু টকের মধ্যে দিয়ে দিলাম। বড়ইটা অপশনাল, আপনি যদি এটার একদম প্রপার স্বাদ পেতে চান তাহলে কিন্তু পাকা বড়ই কিন্তু ব্যবহার করতে পারেন, আর যদি বড়ই না থাকে তাহলে কিন্তু না দিতে পারেন, তবে টমেটো এবং তেঁতুল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো বড়ইটা দিলে আর কি আরও বেশি ভালো লাগে খেতে, এই কারণেই আপনাদের যদি কারো বাসায় বড়ই থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। তো এখন দেওয়ার পর যেহেতু এটা হচ্ছে একদমই ফ্রিজের, এই জন্য বেশি নাড়াচাড়া না করে একদম ঢেকে দিলাম। এখন কিন্তু অল্প আছে বড়ইটা কিন্তু গলে যাবে। তো এরপরে দেখুন অনেকক্ষণ ৫ মিনিট পর আমি নাড়াচাড়া করছি ঢাকনা তুলে। তো বড়ইটা কিন্তু অনেকটাই কিন্তু খুলে গিয়েছে। এখন একটু ছুন্নি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছে। দেখুন বড়ইটা কিন্তু একদম সব কিন্তু হয়ে গেছে, খুলে গেছে। তো ঠিক যখন এমন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটাও কিন্তু স্বাদ মতো, আপনারা যদি টকের পরিমাণ বেশি খেতে চান তাহলে চিনিটা কম দিবেন, আর যদি মনে করেন যে টক কম খাবো তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো এখানে আমাদের পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিয়েছি এবং এটাকে কিন্তু এখন ভালোভাবে নাড়তে হবে। চিনিটা কিন্তু ভালোভাবে টকের সাথে গলা পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এই দেখেন টকটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু টকটা নামিয়ে নিতে হবে। তো টকটা নামিয়ে নেওয়ার পর আমি একটু খাওয়ার জন্য বাটিতে নিয়ে নিলাম এবং একটি গামলাতে পরিবেশন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন টকটা কি লোভনীয় হয়েছে দেখতে।